শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকাল সকাল দেখতে পাচ্ছ মুড়ি মাখা হচ্ছে। এই কদিন যাবৎ আমরা যা মুড়ি খাচ্ছি, সত্যি কালকেও খেয়েছি আবার আজকেও। তো রাকা আজকে এসছে, তো আসার সময় গরম গরম চপ নিয়ে এসেছিলো। তো মা বললো তাহলে মুড়ি মাখাই হয়ে যাক আজকে। তাই আমি সকালবেলা মুড়িটা মেখে আমরা সবাই 9:30টার মধ্যে টিফিন করে নিয়েছিলাম। তারপরে আমি সবজি কাটতে বসলাম। সবজি কাটার মধ্যে আজকে তো যেমন জানো যে আলোক নিরামিষ খাচ্ছে, আর সোমবার বলে মাও নিরামিষ খাবে। তা আমি ভাবলাম পালং শাক আর শিম চচ্চড়ি আর সাথে বেগুনের একটা রেসিপি করি, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ওটা। আর মা ডাল বানিয়েছিল, আর আমি পরে রুই ভাপা করেছিলাম। তো এই রকম করে ভেবে মেনু সেট করে আমি রান্নার কাজে হাত দিলাম। আজকেও একটু লেট হয়ে গেছিলো, কারণ কালকে কাকু যে রান্নাঘরের লাইটটা ঠিক করে দিয়ে গেছিলো, সেটা আবার সেই খারাপ হওয়া মানে রাত থেকে আর জ্বলছিল না। তো আজকে আবার কাকুকে খবর দেওয়ার সাথে সাথে সকালেই কাকু চলে এসেছিলেন ঠিক করতে। তো কাকুর বেশ খানিকক্ষণ টাইম লাগলো ঠিক করতে। তো কাকু চলে যাওয়ার পরেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, মা ডাল বসিয়ে দিয়েছিল। ডালের মধ্যে মা সব রকম সবজিও দিয়ে দিয়েছিল, রিককে বেসিক্যালি ডালটা দেওয়া হয় বলে। আর আগের দিন রিকের গলায় কাটা লেগে যাওয়ার জন্য আজকে মাছ খাবে না বলেই দিয়েছে। তো ওর জন্য আবার একটা ডিম সেদ্ধও করতে হবে। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে রান্নার কাজে এগোলাম। এই যে পালং শাক আমি কেটে নিয়েছি, এর মধ্যে বেগুন, সিম, আলু সব দিয়ে দিয়েছি, একসাথে ধুয়ে এটাকে বসিয়ে দেবো। তো আস্তে আস্তে করতে থাকি, তোমরাও দেখতে থাকো আজকে দিনটা কেমন করে কাটাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ আমি তরকারি পাতি কাটছিলামই, তখনই আলোক এখানে নিয়ে এসেছিল পাটালি গুড়। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা জগন্নাথ মন্দির আছে, ওখানে একজন বসছেন, তিনি সামনে বসে বানিয়ে দিচ্ছেন গুড়টা। তো বানাচ্ছে রিকু মারতেই পারছে না। রিকু রিকু মারতেই পারছো না তো। এই যে মা মশলা বাড়ছে, তুমি বলো রে ভাই। এটা হচ্ছে বেগুন বাহারি, মানে হবে সিম, ভাত, পালং শাক হয়ে গেছে, আর হবে মাছ। মাছ খাই মা কি মশলা বাটতে জিজ্ঞেস করো। মা কি মশলা বাড়ছো? পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, সবজি বন্ধ করবো? এমনি করে বলে বলে করলে কি হয় রিকু? আমাকে সেই কাটতেই হবে। এটা কি ভিডিও করলে তুমি উঠে জানো। দেখুন বন্ধুরা, আজকে রিকের একটু এনার্জি কম, তো তাই ভিডিওটা ভালো হলো না। না সবজি নেবে নাকি? না না, ওই ধনের কথা না কিনে রান্নাঘরটা ছোট, ওর
ভিডিও করে হচ্ছে সে ভাই ভাই রান্নার ফাঁকে একবার এসে আমি চট করে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম। এগুলো কালকে জামা কাপড় ছিল, একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে তো তাই মানে আমি একবার গরম করে নিই। তারপরে এটা আনলায় গুছিয়ে রাখলে পরের দিন পরতে গেলে অতটা অসুবিধা হয় না। আর যদি আমি ওই মানে সন্ধে অবধি থেকে যাই বেলকুনিতে, ঠান্ডাও হয়ে যায়, তখন কিন্তু অসুবিধা হয় আমার। তাই জন্য একটু গরম করে নেওয়ার জন্য মেলে দিলাম। তো তরকারি ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, দুটো কড়াই দুদিকে চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তারপরে নয় আমি একটা কড়াই মেজে রেখে দেবো, কারণ কাকিমাকে ডেলি ডেলি অত বাসন দিতেও খারাপ লাগে। আমি যখন ঘরে আছি কিছুটা করে নেব। তো এইখান থেকে মিলে টিলে দিয়ে গিয়ে আমি দেখি রিককেও খাওয়াতে হবে। আর ওর শরীরটা ভালো নেই, তাই একটু খ্যানখ্যানও করছে, কিন্তু এমনি ঠিক আছে, কিন্তু ওর এনার্জিটা নেই সেরকম। নাহলে ওকে ব্লগ বানাতে বললে ও খুব ভালোভাবে ব্লগ বানায়। আজকে এনার্জিটা ডাউন থাকার জন্য খুব অসুবিধা হচ্ছে। তো আবার এক জায়গায় বেরোনোর আছে, পিকনিক একটা প্ল্যান আছে, ভাবছি ওটা কি হবে না হবে। তো যদি শরীর খারাপ থাকে তখন তো ক্যান্সেল করতেই হবে, কারণ আগে শরীরটা তারপরে অন্য কিছু। তো এখন বেশ কটকটে রোদ দিয়েছে, ভাল লাগছে। মনে হচ্ছিল একটু খানিকক্ষণ দাঁড়িয়ে যাই, কিন্তু দাঁড়িয়ে গেলে আবার রান্নায় দেরি হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে, তখন আমার বিকেল দিকেও আমার ভালো লাগে না। আবার রাত্রে রান্না বান্না করতে হয়, তখন আর এনার্জি আসে না। তো তাই জন্য তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়ে কাজগুলো আমি সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এবার খেতেও বসে গেছি। আমি একাই খাচ্ছিলাম, মা ডাকার জন্য ওয়েট করছিল। তো এই যে ভাত, এখানে শিম চচ্চড়ি, রুই ভাপা আর পালং শাক, আর ছিল বেগুন বাহারি। তারপরে সন্ধ্যাবেলায় কি মন হলো যে গুড়টা সকালবেলা আলোক নিয়ে এসেছিলো, দিয়ে ওয়েব সিরিজ দেখতে দেখতে আমি বললাম একটু গুড় দিয়ে রুটি খাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।